আজকে আমার ভাইয়ার বিয়েতে চলে যাই, মানে রিসেপশন পার্টিতে। সো ওইখানে আমার সব কাজিনরা আসে, সবাই অনেক মজা করি, কথা বলি। আমরা অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে। আসলে আসার সময় আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। কেন ঘটলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভাইয়ার রিসেপশনে চলে আসছি, আর আসার পর ফার্স্টে আমার এই কাজিনের সাথে দেখা হয়। তো ও অনেক বলতেছিল এতদিন পর দেখা হলো, কি কাজিনদের সাথে দেখা হলে এটা তো হয় স্বাভাবিক। তারপর আসার পর সবার সাথে দেখা করি, দেখা করার পর কিছু পিকচার টিকচার নেই। তারপর আসলে আন্টিদের সাথে, বোনদের সাথে, সবার সাথে দেখা করি। করার পর সুখ দুঃখের যত কথাবার্তা আছে আমরা বলি। বলার পর আমরা খেতে বসে পড়ি। তো এই তো, আর আমার মেয়ের পা প্রচণ্ড ব্যথা ছিল, আর দেখি আমার ভাইয়ার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করছে। তো আমি ওকে বলতেছিলাম যে ভাইয়া, তুমি ডেকোরেশনটা অনেক সুন্দর করছো। তারপর ভাবির সাথে একটু কথা বলে আসি। তারপর দেখি ভাবির সাথে সবাই পিকচার তুলতেছে। সো আমি একটু দেখা করে এসে তারপর সবার সাথে কথা বলে খেতে বসে পড়ি। সো এই তো আমাদের খাবার চলে আসছে, আর খেতে খেতে আমরা সব, আমার নানু ছিল, আমার নানুর বোনরা ছিল, সবার সাথে কথা বলতেছিলাম। আর এর ভিতরে আমার খাওয়াটাও শেষ হয়ে যায়। আর খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর সত্যি কথা বলতে, নিজেদের মানুষদের সাথে অনেক দিন পর দেখা হলে মনটা এমনিতেই দেখবেন যে ভালো লাগে। আর আপন মানুষের সাথে দেখা হওয়া মানে হচ্ছে নিজের কাছের লোক, এর থেকে বেশি কিছু মনে হয় না আমার কাছে। যে আমার আমার না সবসময় নিজের কাছের লোকদের সাথে দেখা হলে এমনিতেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সো আমি অনেক খুশি ছিলাম যে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আসলে এই বিয়ে শাদিতেই দেখা হয়, আর বিয়ে হয়ে গেলে দেখা যায় সব সময় সবার বাসায় তেমন একটা যাওয়াও হয় না। সো আসার সময় মনটা অনেক খারাপ ছিল। আর এটা আমার ভাগ্নি, তো ভাগ্নির সাথে একটু কথা বলতেছিলাম। আর এটা হচ্ছে আমার বড় দুলাভাই। সো এই তো দুলাভাইয়ের সাথে কথা বললাম, একটু শয়তানি করলাম, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে দুলাভাইয়ের সাথে। আর এখানে সব আমার কাজিনরা ছিল। সো সবার সাথে পিকচার তুলছি, অনেক মজা করছি। কথা টথা বলার পর আসার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর রাত বাজে তখন 12টা। আর দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ, এর জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি। আর এই যে আমার সো এই তো আমার কাজিনকে আমি টাটা দিয়ে এখন আল্লাহর নামে বের হয়ে যাই। সো ওইখানে আসলে কোনো সমস্যা হয়নি আসার সময়। সো আমাদের বাসার সামনে তো রিক্সাতে ওঠার পর দেখা যায় যে আবার ওড়নাটা যেভাবে আমি নিছি, তো এক সাইডে পেঁচায়া যায় আর কি রিক্সাতে। তো পেঁচানোর পর আমি ফার্স্টে টের পাইনি। তো পেঁচাতে 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 আমার একদম মুখের সামনে যখন চলে আসছে, আমি একটা চাপ খাইছি জোরে। তখনই আমি একদম কান্না করে দিছি রাস্তার ভিতরে, যে আমি আর পারতাছি না, এত পরিমাণ চাপ খাইছি। তো রিক্সাওয়ালা মামাটা আসলে খুব ভালো ছিল। উনি নামানোর পর আস্তে আস্তে রিক্সাটা পিছনে নিয়ে আমার ওড়নাটা দেখে একদম ছিঁড়ে গেছে ওড়নাটা। সো আসলে ওড়না ছিঁড়ছে ছিঁড়ছে, ওটা নিয়ে কোনো আফসোস নাই, কিন্তু আমার জানটা বাঁচছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, আমরা সবাই ভালো থাকি।